আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা হজরত সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে জানব। একবার হজরত সুলাইমান আলাইহিস সালাম মনোভাব ব্যক্ত করলেন যে একটি রাত্রিতে তিনি তার 90 থেকে 100 জন স্ত্রীর সঙ্গে মিলিত হবেন, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। সেজন্য তিনি তার এই মনোভাব ব্যক্ত করেছিলেন। পরে তারা আল্লাহর পথে ঘোড়া সওয়ার হয়ে জিহাদ করবেন সেই আশায় তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যক্ত করেন, কিন্তু সেই সময় তিনি ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহর পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও যার কথায় জিন, বায়ু, পক্ষীকুল সকল জীবজন্তু তার হুকুম পালন করতেন, সেটা মাত্র শুধু আল্লাহর ইচ্ছায়। আল্লাহ ব্যতীত কিন্তু কোনো কিছুই সম্ভব না। অতএব আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু একটি ভুল করার কারণে, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে তার একজন স্ত্রীর গর্ভ থেকে অপূর্ণাঙ্গ একটি মৃত সন্তান জন্মগ্রহণ করেন। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে পৃথিবীতে যত ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, যদি আল্লাহ তাআলা না চান তাহলে তিনি কিছুই করতে পারবেন না। তো আমাদের উচিত কি আর আমাদের করণীয় কি? আমাদের উচিত যে কোনো কাজের সময় ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা নিজেই ওই কাজ করে দেওয়ার জিম্মাদারি নিয়ে নেন। তো আমরা আজকের পর থেকে সবাই ইনশাআল্লাহ বলবো।